আজ আমাদের বড় দিদির বাড়িতে প্রথম দিন হবে। এখন আমরা বসে আছি, এই জায়গাটা আমার খুব পছন্দ লেগেছে। আর এটা হচ্ছে একটা বট গাছ, যেখানে এই যে আমরা তিনজনেই আছি আপাতত। এই জায়গাটার নাম দহিবাড়ি। আর এই দিকটা হচ্ছে মেন রোড। এই যে ইচ্ছা তো হচ্ছে বাড়ি চলে যাই, কিন্তু যেতে পারবো না। আমি সত্যি ব্লগ করতে জানি না। কাল থেকে মনটা একটু কেমন কেমন লাগছিল, যে কখন পৌঁছাবো না পৌঁছাবো। তবে এই যে এই জিনিসটা দেখে, এই মূর্তিটা দেখে বেশ ভালো লাগছে। মনটা যেমন এক আলাদাই, এই জায়গাটাতে বেশ এক আলাদাই শান্তি অনুভব হচ্ছে, যেন কি সুন্দর, তাই না? আমরা এখন বসে আছি আমার বড় জামাইবাবুর অপেক্ষায়, হয়তো কেউ আমাদেরকে নিতে আসবে। ছোট দিদি বাড়ি থেকে আসার সময় জামাইবাবু আমাদের তিনজনকে চকলেট কিনে দিয়েছিল, যার আমার ভাগে চকলেটটা আমি ওর কাছে রেখেছিলাম, আর উনি খেয়ে ফেললেন, আমাদেরকে দিলই না। নমস্কার, আমি উষা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভগবানের মূর্তিটা দেখে মনে হচ্ছে না বেশ ভালোই দিনটা কাটবে। কোনো শুভ কাজে অশুভ কাজে ঠাকুরের মূর্তি দেখে ঠাকুরকে ডাকলে আমার মনে হয় দিনটা বেশ ভালোই কাটে, অসুবিধা হয় না। আর এই যে আমি, আমার বোন, ওকে দেখে কেউ বলবে এটা আমার বোন। আর এই যে দিদিদের বাড়ি এখান থেকে অনেকটা দূর, আর এই রাস্তাটা বেশ সুন্দর, আঁকা বাঁকা রাস্তা, আমার তো বেশ ভালো লেগেছে। আমরা তিনজন পৌঁছাতে না পৌঁছাতে আবিরের বৃষ্টি নেমে পড়েছে যেন আমাদের উপর, পুরো ভূত ভূত লাগছে। তবে বেশ ভালো, আনন্দটা 100%ই হচ্ছিল, কিন্তু সব জামাইবাবু দিদিরা মিলে বেশ আনন্দ। আর সাথে কীর্তন দল তো ছিলই, আর জামাইবাবু করেছিল আম পান্নার শরবত, বেশ টেস্টি। দুই দিদির কাছে কীর্তন একসাথে হওয়ার জন্য কীর্তন কাটিয়েছি আমরা ছোট দিদির বাড়িতে, আর আবির মাখা ধুলোট কাটিয়েছি আমরা বড় দিদির বাড়িতে। এটা হলো আর্ট, আর এটা হলো আর্টিস্ট। কীর্তন দলের সকলকে সেবা আপ্যায়ন করার জন্যই সকলের জন্য ছিল আম পান্নার শরবত। আর এই যে আমি আর ছোট পুচি, আমি বড় বলে আমার উপর প্রথমে ধেয়ে আসে আবিরের বৃষ্টি, তারপর ছোট পুচি। আর এই যে যে নাচ করছে ইনি হলো আমাদের বড় জামাইবাবু। খুব হাস্য কৌতুক মানুষ, কিন্তু বেশ ভালো। বড় জামাইবাবু ডিউটি থেকে আসার পথে ছাতু এনেছিল মজার ছলে, তাই দিদি বলে চল তোর একটা ভিডিও শুট করে দি। দিদি এটা করে দিয়েছে। তারপর একটু একটু বিকেলটা ছিল বৃষ্টিতে ভরা, তবে আকাশে সূর্য কিন্তু ছিল। আমরাও সেই মতো ময়ূরের মতো বেরিয়ে পড়েছি। এবার আমরা বিকালে যাব একটু বেড়ু বেড়ু করতে কীর্তনশালার দিকে, কারণ আমরা তো এখনো কীর্তন দেখিনি। তবে হয়তো এখন কীর্তন হবে না, আমরা শেষ মুহূর্তে যদিও এসেছি, এসে ছোটোখাটো নিয়ম পালন হচ্ছে অনেক দিনের পুরনো, সেগুলোই আমরা বসে বসে দেখছি। আর ইনি হলেন আমার জামাইবাবু, বড় জামাইবাবু, পুচি, সকলে মিলেই আমরা আছি। তারপর ওখান থেকে বেরিয়েই আমরা চলে যাই, আমরা যে রাস্তা দিয়ে দিদিদের বাড়ি এসেছিলাম সেটা তো আমার প্রথমে বেশ ভালো লেগেছিল সেই রাস্তাতে হাঁটতে। আজকের মতো ভিডিও এতটাই। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।